আমরা সনাতনীরা কেন গাভীকে মায়ের মতো বলেই মনে করি? জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সনাতন শাস্ত্রে বিভিন্ন পুরাণে বারবার এটাই বলা হয়েছে যে গাভী হলো আমাদের মায়েরই মতো। দ্য কাউজ আর লাইক আওয়ার মাদার্স। তো গাভী আমাদের মায়েরই মতো আমাদের সনাতন শাস্ত্রে, তাই গাভীকে কখনো একটা প্রাণী হিসাবে দেখা হয়নি, তাকে মায়ের চোখেই দেখা হয়েছে। তাই একটা শ্লোকে, বিষ্ণু পুরাণের একটা শ্লোক আছে, সেখানে বলা হয়েছে যে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়শ্চ। তাই ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয় যে তিনি গাভী এবং ব্রাহ্মণের রক্ষাকর্তা। তাই বলা হয়েছে গো ব্রাহ্মণ্য হিতায়শ্চ। গো অর্থাৎ গাভী, অর্থাৎ ব্রাহ্মণের আগে স্থান দেওয়া হয়েছে গাভীকে। তাই বলা হয় গো ব্রাহ্মণ্য হিতায়শ্চ। গাভীকে এবং ব্রাহ্মণকে তিনি রক্ষা করেন। তো গাভীকে ব্রাহ্মণের আগে স্থান দেওয়া হয়েছে, তাই গাভীর স্থান বারবার সবার উপরে রাখা হয়েছে। একটা মা যেমন তার সন্তানকে বুকের দুধ খাইয়ে তাকে বড় করে পালন করে, এইবার ঘটনাক্রমে কোনো মা যদি তার সন্তানকে জন্ম দেওয়ার পর তার মৃত্যু হয়, তাহলে সেই যে নবজাতক শিশুটি গাভীর দুধ খেয়েই সে বড় হয়, তাকে পালন পোষণ করা হয়। ঠিক মায়েরই মতো, মা যেমন তার সন্তানকে দুধ খাইয়ে বড় করে মানুষ করে তোলে, ঠিক তেমনি গাভী তার দুধ খাইয়ে একটা বাচ্চাকে মানুষ করে, ঠিক মায়েরই মতো। তাই সনাতন শাস্ত্রে গাভীকে মায়ের মতো বলেই মনে করা হয়েছে। এবং আমরা সনাতনীরা গাভীকে জন্তু বা পশু বলে মনে করি না, গাভীকে আমরা মায়ের মতো বলেই মনে করি। The cows are like our mothers, and that's why we respect them and we take them as our mothers. সেই জন্য আমরা গাভীকে মায়ের মতো বলেই মনে করি, কখনোই তাকে প্রাণী ভাবি না। সেই জন্যেই আমরা গাভীকে রক্ষা করি বা গাভীকে সম্মান করি মায়েরই মতো। তো আপনাদের কি মত এই বিষয়ে আপনারা মন্তব্য করুন, কমেন্ট করুন।